আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আজকে আমি কই মাছ রান্না করব। তার জন্য কই মাছটাকে ভেজে নিয়েছি এভাবে করে, শক্ত শক্ত করে। আর যারা একটু অল্প ভাজা খান তারা হালকা ভাজাও খেতে পারেন, কিন্তু আমি একটু বেশি ভাজা খাই মাছ, তো কাঁটাটা কম লাগে। এই মাছের তেলেই দিচ্ছি পেঁয়াজ, কারণ আমি মাছ ভাজার তেল দিয়েই রান্না করি, অনেক মজা হয়, ভাল লাগে। আর আমি তো সহজ সহজ রেসিপিগুলি আপনাদের কাছে দিই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে থাকবেন, পেজটাকে ফলো করবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আন্দাজ করে দিবেন, কারণ আমি মেপে দিই না, আমি আন্দাজ করে দিয়ে দিই। চোখের দেখলেই তো বোঝা যায় কতটুকু লবণ লাগবে, কতটুকু মশলা লাগবে। আন্দাজ করে সব পরিমাণ মতো দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুনটাকে ভালো করে ভেজে নেবেন, কারণ না হলে কাঁচা একটা গন্ধ আসে, ওটা ভালো করে ভাজলে আর আসে না। সব মশলা ভালো করে কষিয়ে তরকারি রান্না করলে অনেক মজা হয়, ভালো লাগে। হালকা পাতলা মাথা ঝোঁকায় রানলে ওটা অত ভালো লাগে না। তো এই তো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পেজটাকে ফলো করবেন, ইউটিউব চ্যানেলটাকেও করবেন, সাবস্ক্রাইবার করবেন। দিয়ে দিচ্ছি মশলাগুলো, দিয়ে দেবো একটু পানি। 3-4 বার করে সুন্দর করে ইটো করে পানি দিয়ে কষিয়ে নেবেন, ভালো করে কষাবেন। মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেবো টমেটোগুলো, দিয়ে দিচ্ছি আপনি মাছগুলো, তার সাথে দিয়ে দেবেন পরিমাণ মতো পানি। এখন এটাকে চাইলে একেবারে ভুনা ভুনা করে ফেলতে পারবেন, চাইলে একেবারে একটু ঝোলঝোলও করে খেতে পারেন, যেভাবে পছন্দ। হয়ে গেছে আমার তরকারি, এখন একটু ধনিয়া পাতা দিলেই হয়ে যাবে। দিচ্ছি ধনিয়া পাতা। হয়ে গেছে আমার তরকারি। আপনারা চাইলে একটু শুকাতে পারেন বা এরভাবেই রাখতে পারেন, ঝোল ঝোল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, ইউটিউব চ্যানেলটাকে ফলো করবেন, সাবস্ক্রাইবার করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন, ভালোবাসা দিবেন। আল্লাহ হাফেজ, আজকের মতো শেষ করছি।